দিগন্ত জুড়ে হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি। শীতের এই সময়ে গ্রাম বাংলা যেন নতুন এক রূপে সেজে ওঠে। মাঠের পর মাঠ জুড়ে সরিষার ক্ষেতগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। সেখানে রোদের শোভা খেলা করে যায়। ফুলের মিষ্টি গন্ধে মুখরিত হয়েছে ফসলের মাঠ। গুনগুন শব্দে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত। এক ফুল থেকে আরেক ফুলে তাদের চলাচল এক মনোমুগ্ধকর দৃশ্য। পরন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দুলছে, আর সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। সেই সাথে খেলা করছে পাখিরা। এ যেন প্রকৃতির এক অপূর্ব লীলা। গ্রাম বাংলার এ দৃশ্য সত্যিই হৃদয়ে শান্তি ও আনন্দ এনে দেয়। নাগরিক জীবনে হাঁপিয়ে উঠলে একটু সময় করে হলুদের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। সরিষা ফুলের হলদে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এবং পাগল করবেই ঘ্রাণে। সরিষা একবর্ষী শীতকালীন রবি শস্য। সরিষা গাছ সাধারণত 1 মিটার উঁচু হয়, তবে রাই সরিষা 2 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। হলুদ সরিষা ফুলের সৌন্দর্য সবারই নজর কাড়ে। সরিষার কচি পাতা, ডগা, শাক ও ফুলের বড়া খাবার হিসেবেও জনপ্রিয়। সাধারণত আমাদের দেশে শীত মৌসুম শুরু হওয়ার আগে থেকেই দিগন্ত বিস্তৃত মাঠ সরিষা ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে ভরে ওঠে। মনে করেন 90% বেশি আছে সরষা। বছরে আপনারা কত মন সরিষা পান? 20 মনের মতো হয়। এইবার ফলন কেমন হয়েছে? এইবার ফলন দেখা যাচ্ছে ভালো। এখন সামনে কি হবে বলতে পারি না। বৃষ্টি কুয়াশা নষ্ট না হইলে আচ্ছা, ভালোই হবে ফলন। এখানে 4 বিঘার মতো মনে হয়েছে। ইনশাল্লাহ ফলন গতবার যা হয়েছে বড় তার থেকে বেশি আশা করা যাচ্ছে। সর্বনিম্ন 15 মণ হবে, কিন্তু বেশি আশা আছে। সরিষার শুকনো গাছ ও পাতা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সরিষার খৈল গবাদি পশুর খাদ্য ও সার হিসেবে ব্যবহার করা যায়। সরিষা মৌসুমে মৌয়ালদের জন্য মধু সংগ্রহের একটা সুবর্ণ সময়। এ সময় মৌয়ালরা সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স স্থাপন করে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করেন। উপজেলার কৃষি কর্মকর্তা জানান, ফরিদপুর সদর উপজেলায় এবছর প্রায় 2130 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। হ্যাঁ, বলতে গেলে এটা গত 3 বছর যাবৎ বাড়ন্ত অবস্থায় আছে, প্রতিবারই বাড়ছে। গত বছর থেকে এবছর প্রায় 50 হেক্টর জমিতে সরিষা বেড়েছে। আমি মনে করব আমাদের জন্য এই সরিষাটা আশীর্বাদ স্বরূপ। কারণ কিছুদিন আগেও যখন আপনারা দেখেছেন সবাই যে সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, তখন আমাদের এলাকার মানুষ, ফরিদপুরের মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে আমাদের নিজেদের সরিষাটা নিজেদেরই চাষ করতে হবে। আর ঠিক তার উপর ভিত্তি করেই তারা এই সরিষার আবাদটা এখন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আর ফলশ্রুতিতে আমাদের দেশের সরিষার উৎপাদন বেড়ে যাচ্ছে।